মিল্ক পুডিং খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। মিল্ক পুডিং দেখেন, 1/2 কেজি দুধের মিল্ক পুডিং কতটা সুন্দর, জাস্ট ইয়ামি ছিল, খেতেও খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন কতটা ভালো হয়েছে, জাস্ট খেয়ে বলতে পারবেন। একবার বাসা অন্তত ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি হালকা একটু পাতিলের মধ্যে পানি দিলাম, পানিটা গরম করে চারপাশে লাগাই ফেললাম, মানে চারপাশে ছাকনার মধ্যে ছেঁকে দিলাম, কারণ হচ্ছে দুধ দিলে যাতে চারপাশে দুধটা না লাগে। এই জন্য 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। অবশ্যই এটা রেশনের দুধ ছিল আমাদের, যেহেতু আমরা আর্মি পার্সন, তাই এই দুধটা দিয়ে পুরো ভালোভাবে বসাই নিচ্ছি। এটা নাড়তে থাকবো না, নাড়তে নাড়তে যখন এটা ঘনত্বটা কমে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো মিষ্টি যতটুকু খাই ততটুকু চিনিটা দিয়ে দিলাম। আর যারা ডায়াবেটিস আছে তারা চিনিটা অ্যাভয়েড করবেন, চিনিটা না দিয়েও করতে পারবেন, খুবই মজা হবে। চিনিটা দেওয়ার পর কালারটা দেখেন, একটা ব্রাউন কালার হয়ে আসছে, কতটা সুন্দর হয়ে আসছে, জাস্ট ইয়ামি ছিল, এতটা মজাদার, খুব মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আমি দুধটা সর করার পর যখন একটু মিঠা দিয়েছিলাম, অর্থাৎ একটু চিনি দিয়েছিলাম, এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম, ওগুলো ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 চামচ, দিয়ে দিলাম 1 চামচের থেকে বেশি আগার আগার, সব কিছু দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। এটা আগার আগার দিয়ে আগে মিক্স করে নিচ্ছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করব। খুবই সুন্দর করে মিক্স করে নিতে হবে ভালো মনে করে। আমি কর্নফ্লাওয়ারটা ঢালতেছি, তাই ক্যামেরাটা এদিকে শো করতেছে। পরে দেখেন এইদিকে আমি আগার আগারটা অ্যাড করে দিলাম, আগার আগার পুরোটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটা নাড়তে থাকবো অনবরত। নাড়ার পরে দেখেন ঘনত্ব তৈরি করে ফেললাম, একটা ঘনত্ব ডো তৈরি হয়ে গেল। এখন এটা দিয়ে দিব আমি যে দুধে সর করে রাখছি, অর্থাৎ দুধটা যেটা জাল করে রাখছি, ওই দুধের মধ্যে 1 হাত দিয়ে দিব আর 1 হাত দিয়ে নাড়তে থাকবো। যেহেতু আমি 1 হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, তাই আমি আস্তে আস্তে দিচ্ছি, একটু একটু করে নাড়তে থাকছি। পরে আমি ক্যামেরাটা অফ করে তারপরে দিয়ে দিলাম ফোড়াটা দুধ দিয়ে, ফোড়াটা যেটা মেন, অর্থাৎ কর্নফ্লাওয়ার আর আগার আগার মিশ্রণ তৈরি করে রাখছিলাম, ওটা ফোড়াটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে এটা তৈরি করে নিলাম। ঘনত্ব হয়ে দেখেন কতটা ঘনত্ব, এটা দেওয়ার পরে কিন্তু খুবই ঘনত্ব হয়ে যায়। আস্তে আস্তে আপনারা আপনাদের মতো করে ঘনত্ব তৈরি করে নেবেন। খুবই সুন্দর করে দেখেন কতটা ঘনত্ব হয়েছে, জাস্ট দেখলে বোঝা যাবে। এই ঘনত্বটা হওয়ার পর এখন একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম তেলটা বক্সের মধ্যে ভালো মতো করে আমি ব্রাশ করে নিলাম চারপাশে, একদম ভিতর পাশ থেকে নিচে, উপর নিচে সব জায়গায় ব্রাশ করে নিয়েছি। আবার আপনাদেরকে দেখাই দিলাম। এখন এটা হচ্ছে মিশ্রণটা ওটার মধ্যে ঢেলে দিব, ঢেলে বাতাসের মধ্যে ঠান্ডা করে, অর্থাৎ নর্মালি ঠান্ডা রেখে তারপর আমি রেখে দেব নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। জাস্ট এতটা সুন্দর হয়েছে, কালারটা দেখে যতটা লোভনীয় লাগতেছে, খেতে ততটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ডান। এখন এটা আমি ঠান্ডা করতে দিলাম ফ্যানের বাতাসে, ঠান্ডা করার পর ফ্রিজে রাখলাম। ফ্রিজ থেকে বাইর করে দেখেন, এখন বাইর করলাম 2 ঘন্টা পরে, বাইর করার পর পুরা 4-5টা ফাঁক হয়ে গেছে, এমনটা সুন্দর, জাস্ট একটা প্লেটের মধ্যে দেওয়ার সাথে সাথে পড়ে যাচ্ছে, এরকম হয়ে গেছে। তেল দেওয়ার কারণে এটা বক্সে তেল লাগবে না, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমি এটা ঢেলে নিলাম। হয়ে গেল আমার, দেখেন মিল্ক পুডিং এতটা মজাদার হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার জিনিস। খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এতটা মজাদার জিনিস বলার মতো না, আপনারাও ট্রাই করবেন বাসায় একবার হলো। খুবই মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু বাসায় অন্তত একবার হলেও চেষ্টা করবেন। দেখেন আমি পিস করে কেটে জাস্ট আপনাদেরকে আবার খেয়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। জাস্ট নর্মাল ফ্রিজে রাখার পরে এরকম অবস্থা। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।